10 বছর পূর্বে নিজের স্বামীকে হারিয়ে বেশ অসহায় হয়ে পড়েছিলেন মায়াবতী, কিন্তু দমে যাননি, বরং সংসারের হাল ধরতে বেছে নেন পাহাড়ি পোশাক বুননের কাজ। আজও 60 বছর বয়সী এই চাকমা নারী নিজের হাতে বুনেন পাহাড়ি জনগোষ্ঠীর বাহারি সব পোশাক, আবার নিজেই এসব বিক্রি করে এর থেকে পাওয়া অর্থ দিয়ে মেটান সংসারের ব্যয়। এই কাজকর্ম করি, এই হাবর টাবর বানাই, মাবলা বানাই, চাদর, তারপরে শীতকালে হলে ইদি বানাই, আমি বানাইয়া বিক্রি করি। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কানুনগোপাড়া গ্রামের বাসিন্দা মায়াবতী গেল 10 বছরে নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে উদ্যম আর নিজের কাজের প্রতি ছিলেন অবিচল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। জানা গেছে, মায়াবতী নিজের ঘরে বসে বুনেন পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, পিনন, চাদর আর মাফলার। পরে এসব বিক্রি করেন বিভিন্ন দোকানীদের কাছে, আর এসব বিক্রি করে চলে তার সংসার। শীতকালতে ফিরন বানায়, মুরগি বানায়, মাবলার বানায়, তাই সংসার চলে। ওই মানে দুগে হয়তো সংসার আনতার। ছেলে, পুত্রবধূ আর 2 নাতি নাতনি নিয়ে মায়াবতীর সংসার। তার একমাত্র ছেলে কাজ করেন দিনমজুরের। কাজ পেলে আয়, না পেলে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন মায়াবতী নিজেই। বেজারাই নেকো থাকতে তখন রম সবজি তাই কিনে নেকো দেখে নেই মুড়ি এগুলো হঠাৎ করি নি, একটু কষ্ট থাকে। মায়াবতী জানালেন, দিনে সর্বোচ্চ 3টি মাফলার তৈরি করতে পারেন তিনি। মাফলার প্রতি 150 থেকে 200 টাকা, পিনন 3000 থেকে 5000 টাকা, আর চাদর বিক্রি করেন প্রায় 1500 টাকায়। 10টা বানাইছি, ইটা দিছি, এর আগে বানাইছি 20টা, ইদেও দিছি, তারপরে কালকে এটা বানাইছি, ইটা শেষ হয়েছি, তারপরে আবার ইয়ান রেডি করছি। এই মাত্র এই শীতকালে হলে তো ঈদে বানাই। পাহাড়ের অদম্য সংগ্রামী এই নারী হতে পারেন দেশের নানা প্রান্তে থাকা অসহায় নারীদের বেঁচে থাকার সাহস। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবি সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।